মিস ইউনিভার্সেস তানজিলা জামান মিথিলা নামটা আজ পুরো দুনিয়া জানে, কিন্তু প্রশ্ন হলো তার এই হাসির আড়ালে কি লুকোনো আছে। এত কম সময়ে কিভাবে বিশ্বমঞ্চে, আর সবচেয়ে বড় তার জীবন নিয়ে এত অজানা তথ্য কেন? তানজিলা জামান মিথিলা শহরের মেয়ে, কেউ বিশ্বাসও করেনি যে সে একদিন মিস ইউনিভার্সেস স্টেজে দাঁড়াবে। তার নিজেরও স্বপ্ন ছিল না, স্বপ্ন তাকে খুঁজে নিয়েছে। 10 বছর বয়সে প্রথম তাকে স্টেজ ফিরার থেকে বাঁচালেন মা। মেয়ে ভয়কে না নয়, ভয়কে ভয় দেখাতে হয়, এটাই ছিল তার প্রথম রহস্যময় শক্তি, তার ভয় থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা। মানুষ ভাবে মিস ইউনিভার্সেস হওয়া মানে গ্ল্যামার, কিন্তু মিথিলার গ্ল্যামারের পিছনে আছে কাটা 16 বছর বয়সে প্রথম প্রতিযোগিতায় ব্যর্থতা, 18 বছর বয়সে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা, কারণ সে নাকি টিপিক্যাল বিউটি স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এই জায়গাটা কেউ জানে না। সে বলেছিল, যারা আমাকে থামাতে চেয়েছিল তারা আমাকে ভুল অ্যানালাইসিস করেছিল। এটাই ছিল তার গেম চেঞ্জ। মিথিলা কি শুধু সাজগোজ করে জিতেছে? না, তার সাফল্যের পেছনে 3টি গোপন ট্রেন্ডিং ছিল, যা মিডিয়া কখনো দেখায়নি। অন্ধকার ঘরে শুধু আয়না, আর সে নিজেকে দেখে বলতো, আগামীকাল আমাকে সবাইকে দেখবে। ইমোশনাল কন্ট্রোল, এক্সারসাইজ, প্রতিযোগিতার আগে 30 সেকেন্ডের মুড বদলানোর ক্ষমতা, হাসি, সিরিয়াস, কনফিডেন্স, এটাই তার বিশেষ ক্ষমতা। শ্বাসের নিয়ন্ত্রণ, স্টেজে ওঠার আগে 5 সেকেন্ড ব্রেথ টেকনিক, যদি সে শ্বাস ভুল করতো, ডায়লগ ভুল হতো, হাঁটা ভুল হতো, সব শেষ। এই তথ্যগুলো কখনো অফিসিয়ালি প্রকাশ হয়নি। মিস ইউনিভার্সের রাতে, এক রাতে ঘটনা কেউ জানে না। পোডিয়ামে ওঠার 1 মিনিট আগে মিথিলার হিল ভেঙে যায়। স্টেজ থ্রু বলেছিল, তুমি নেমো না, কিন্তু উত্তর দিয়েছিল, আমি যদি পড়ে যাই তবে উঠেই দাঁড়াবো, তবে আমি যাব না। সে ভাঙা হিলে স্টেজে যায় এবং ইতিহাস তৈরি করে। বিচারক, তুমি কেন ইউনিভার্সেসের মুকুট পাওয়ার যোগ্য? আমি ঠিক জায়গায় ভুল করেছি, যে ভুলগুলো আমাকে শিখিয়েছে আমাকে নিজেকে কিভাবে বানাবো। এই এক লাইনেই পুরো হল দাঁড়িয়ে যায়, বিচারকদের চোখে জল আসে। এটাই ছিল সেই টার্নিং মোমেন্ট। আজ তানজিলা জামান মিথিলা শুধু মিস ইউনিভার্সেস না, সে প্রমাণ, একটা মেয়ের শক্তি কখনো কমিয়ে দেখো না। তার হাসির আড়ালে আছে যুদ্ধ, আর সেই যুদ্ধই তাকে কিংবদন্তি করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।